এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুলেখা, আপনারা দেখছেন আমার চ্যানেল সুলেখা বিউটি কেয়ার। আজকে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ অর্থাৎ মুখের লোম তোলা সহজ পদ্ধতি শেয়ার করব। এতে না মুখে কোনো র্যাশ হবে, না হবে ব্যথা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। এখানে ফার্স্ট স্টেপ হবে ক্লিনজিং। আমি এখানে ভিএলসিসির স্যান্ডেল ক্লিনজিং মিল্ক নিয়েছি। ভিএলসিসির প্রত্যেকটি জিনিসই খুব ভালো হয়। এটি হলো রিফ্রেশিং নন ফোমিং ক্লিনজিং মিল্ক। এটি স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে আর ক্লিনজিংয়ের সাথে সাথে এটা মেকআপও খুব ভালোভাবে রিমুভ করে। একটা নির্দিষ্ট পরিমাণ ক্লিনজিং মিল্ক আমি কটনে নিয়ে তারপর সেটা দিয়ে গোটা মুখটা পরিষ্কার করে দিলাম। এরপর আমি নিয়ে নিলাম হারিয়া ন্যাচারালসের ভিটামিন সি যুক্ত ফেস সিরাম। এতে ভিটামিন সি আছে, তাই এটি ব্রণর পক্ষে খুবই ভালো আর অয়েলি স্কিনের পক্ষেও এটি খুব কার্যকরী হয়। এটি তোমরা চাইলে ফেস ক্লিন করে এটা রাতে লাগিয়ে শুয়ে পড়তে পারো। এটি ব্রণর পক্ষে খুবই ভালো এবং কার্যকরী একটা সিরাম। এরকম অনেক রকমের সিরাম হয়, যেমন টি ট্রি এসেন্সিয়াল অয়েল, তারপরে ভিটামিন ই সিরাম, অনেক ধরনের সিরাম হয়, অয়েল হয়। এগুলি রাতে যদি কন্টিনিউ ইউজ করা যায় তাহলে সেটি স্কিনের পক্ষে খুবই কার্যকরী হবে। এরপর আমি ভেগার ফেস রেজার দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হেয়ার রিমুভ করতে শুরু করি। প্রথমে আমি ফোরহেড থেকে শুরু করলাম। আমি ক্লাইম্বের আগে আইব্রো করে দিয়েছি, তাও আরেকবার যা যা এক্সট্রা হেয়ার থেকে গেছে সেগুলো তুলে দেব। ভেগার প্রত্যেকটা হেয়ার রিলেটেড জিনিসই খুব ভালো হয়, যারা ব্যবহার করেন নিশ্চয়ই জানবেন। অন্যান্য ফেস রেজারের তুলনায় ভেগার রেজার খুব ভালো হেয়ার রিমুভ করে আর এটি 5 থেকে 6 বার ইউজ করা যায়। অন্যান্য ফেস রেজারে কিন্তু এতবার ইউজ করা যায় না। সবার নিজস্ব পছন্দ থাকে, নিজস্ব পদ্ধতি থাকে, কিন্তু আমার থেকে যদি সাজেশন পেতে চাও তাহলে আমি সবসময় বলবো হেয়ার কেয়ারের ক্ষেত্রে ভেগা ভালো। এখানে সিরামটা এই কারণেই দিলাম, সিরামে স্কিনটা খুব তাড়াতাড়ি ময়েশ্চারাইজড হয়ে যাবে আর মুখের লোম তোলাটা আরও সহজ হয়ে যাবে। অনেকে ফেস ক্লিন করে বারবার টোনার স্প্রে করেও করে, তাই জিনিসটাও খুব বেশি ইউজ হয় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এতে তেমনভাবে বারবার মুখে সিরাম অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ এটি স্কিনে অ্যাবজর্ব হতে ভালোই টাইম লাগে, কারণ এটি অয়েলি হয় সেই কারণে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার একদিকের লোম তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একদিকে লোম তোলা হচ্ছে এখন। দিদির মুখে হেয়ার গ্রোথ প্রচুর হওয়ার কারণে পুরো মুখের লোম তুলতে ভালোই সময় লাগবে। আমার বিউটিশিয়ান ছাড়াও আর একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি বিভিন্ন ধরনের ক্রাফট শেয়ার করি। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের গিফট বক্স, গ্রিটিংস কার্ড, এক্সপ্লোশন বক্স, সারপ্রাইজ বক্স ইত্যাদি বানিয়ে থাকি। বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করি। আমার ফেসবুক পেজে অনেকে আমার থেকে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকে আর আমার বিউটিশিয়ানের কাজও সবাই খুব পছন্দ করে। এর পাশাপাশি থ্যাঙ্কস সবাইকে আমার কাজগুলি এত পছন্দ করার জন্য। আমার ডেসক্রিপশানে আমি এই চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলটির নাম হচ্ছে ক্রাফটি সুলেখা, তোমরা পেয়ে যাবে। আর আমার কাজ পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। আর আমি চাই যে এরকমই আরও নতুন ভিডিও যেন তোমাদের সামনে আনতে পারি, তাই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন ভিডিও আসতে চলেছে। আমি যেভাবে কার্ড বা গ্রিটিংস কার্ড, এক্সপ্লোশন বক্স যেভাবে বানাই, তোমরা চাইলে নিজেরাও বানাতে পারো। খুবই ইজিভাবে আমি বানাই এবং দেখাই। যেমন আমার বিউটিশিয়ান রিলেটেড জিনিস ইজিভাবে আমি করার চেষ্টা করি, সেরকমভাবেই আমি ওই চ্যানেলেও তাই করে থাকি। এখন আমি দিদির আপার লিপ করছি। আপার লিপের ক্ষেত্রে কিন্তু ফেস রেজার দিয়ে তেমন ক্লিয়ারভাবে হেয়ার রিমুভ করা যাবে না, কারণ ঠোঁটের কাছে অনেক ছোট লোম থাকে। সুতরাং ফেস রেজার ইউজ না করে ডিরেক্ট থ্রেডিং করে দিলে কাজটা খুব সহজ হয়ে যাবে।
তাই আমি যতখানি পেরেছি রেজার দিয়ে করেছি, আর বাকি ছোট লোমগুলো থ্রেডিং করে দিয়েছি। দিদির কাছে আমি প্রথম আসছি, অর্থাৎ দিদি আগে কোনো দিনও আমার কাছে আইব্রো বা অন্য কিছু করায়নি, এটাই প্রথম। কিন্তু আমি এই দিদির মা অর্থাৎ কাকিমাকে আইব্রো থ্রেডিং, ফ্রুট ম্যাসাজ করেছিলাম। কাকিমার খুব পছন্দ হয়েছিল আমার কাজ, তাই দিদিও আমার কাছ থেকে আজ করালো। দিদি একসাথে 3টে কাজ করেছে, আইব্রো, ফেসিয়াল, হেয়ার রিমুভ আর ফ্রুট ম্যাসাজের টিউটোরিয়ালটা আমি পরবর্তীকালে শেয়ার করব। আর আশা করি দিদিরও আমার কাজ পছন্দ হবে। তোমাদেরও আমার কাজ পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। আমি ওই রকমই সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল শেয়ার করতে থাকি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাজ শেষ হয়ে গেলে আমি এই 𝗥𝗲𝗺 রোজ টোনার দিয়ে মুখে হালকা ম্যাসাজ করে দিই। দিদির স্কিনটা খুব ড্রাই, তাই আমি এই টোনার ব্যবহার করলাম। টোনার বেসিক্যালি ড্রাই স্কিনের জন্যই হয়, তার সাথে ফেস ক্লিনের সাথে সাথে স্কিনকেও রিফ্রেশ করে দেয়। তা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য বাই।